ফরচুন বরিশাল কোয়ালিফাই করে ফেললো অবশেষে, চা খাচ্ছে আর আরাম পাচ্ছে। সহজ একটা জয়। সিলেটের স্ট্রাইকার্সের অবস্থা পুরো খারাপ করে দিল। সিলেটের সবচাইতে বোকামি হয়েছে প্রথম ব্যাটিংটা নেওয়া, টসে জিতে ব্যাটিং নেওয়ায় তাদের চরম বোকামি। অবস্থা পুরো খারাপ করে দিল ফাহিম আশরাফ। বরিশালের এই ফরচুন বরিশালের ফাহিম আশরাফ তাদের বরিশালের সর্বোচ্চ উইকেট পাইছে। এবারের বিপিএল এর সবচাইতে সেরা বোলিং করছে ফাহিম আশরাফ এবং তার সর্বোচ্চ উইকেট 3 ওভার করে নিচে 5টা উইকেট, 5 আর করে ফেললো এবং কি রান দিছে মাত্র 7 রান। কি অবিশ্বাস্য দুর্দান্ত বোলিং করলো এই ফাহিম আশরাফ। দারুণ একজন বোলারকে ফরচুন বরিশাল কিনলো এবারে। তো কথা হচ্ছে বরিশালের সহজ জয় আবারও। তামিম ইকবাল আর মুশফিকুর রহিম একদম ঠান্ডা মেজাজে খেলে ম্যাচটা জয় করে ফেললো, কোয়ালিফাই করে ফেললো। এবার খেলবে প্লে অফে আরামসে এবং কি ফাইনালে চলে যাবে। আস্তে করে ট্রফিটা লঞ্চে উঠে দিবে বরিশাল, উঠে নিবে। আর হচ্ছে ফাইনাল প্লে অফে রংপুর রাইডার্সকে দেখে নিবে। রংপুর রাইডার্স তো হারাইছিল না 2বার, সেটার প্রতিশোধ প্লে অফে খেলা হবে তাদের সাথে। এখন কোয়ালিফাই করে ফেললো, 2 দল অবশেষে কোয়ালিফাই হয়ে গেল। আর বাকি আছে 2টা দল, রংপুরও কোয়ালিফাই, ফরচুন বরিশালও কোয়ালিফাই। 2 দল তো কোয়ালিফাই হয়ে গেল, আর 2টা দল বাকি। দেখা যাক কোন দল এবার কোয়ালিফাই করে। চিটাগং কিংস আর হচ্ছে খুলনা টাইগার, দুর্বার রাজশাহী, এই 3 দলে বাকি আছে। দেখা যাক। তো কথা হচ্ছে একদম সহজ জয় ফেলো আজকে আবারও। সিলেট টাইগার্সের অবস্থা পুরো খারাপ করে দিল। আগেই বলেছিলাম বরিশালকে হারানোর শক্তি এবারের বিপিএল এ কোনো টিমের নাই, রংপুর ছাড়া আর কোনো টিম এর নাই যে বরিশালকে হারাবে। বরিশাল হলো নাম্বার 1 শক্তিশালী টিম, শুধুমাত্র রংপুর একবার হারাচ্ছে, তাদেরকে পরে দেখে নিবে। তামিম ইকবালের হাফ সেঞ্চুরি করে নিল এবং কি ম্যাচ জিতে নিল। 1 ডিলে 2 ফাঁকি, আস্তে করে ম্যাচটা জয়। হাফ সেঞ্চুরি করলো, অসাধারণ ব্যাটিং দুজনের। তবে তৌহিদ হৃদয় রান করতে পারতেছে না, কয়টা ম্যাচ আউট হয়ে গেছে। আর আমরা সবচাইতে মিস করতেছি শান্তকে, আমাদের প্রিয় লর্ড শান্ত। দীর্ঘ কয়েকদিন দলে নাই, স্কোয়াডে তাকে রাখে নাই, খেলা পারে না সেই জন্য। তো লর্ড শান্ত আশা করি কামব্যাক করবে আবার। আমাদের প্রিয় সবার শান্ত ভাই, শান্ত আবার কামব্যাক করবে। তো আজকে কিন্তু ফরচুন বরিশালের স্কোয়াডও পরিবর্তন হয়েছিল। জেমস ফুলারকে নিল, সেটা তাইজুল ইসলামকে আজকে মাঠে নামালো, জান্নাতকে উঠে দিল দল থেকে, আজকে তাদেরকে বসায় রাখলো আর কি। তবে এত কিছু করার তো কোনো প্রয়োজনই নেই। বরিশাল তো মানে জিতেটা বাম হাতের খেল তাদের। তাদের শুধু এই ফাইভ ম্যাচটা একা পুরো ম্যাচটা ঘুরে দিছে এবং সিলেট স্ট্রাইকার্স পুরো অসহায়, টানা 5টা ম্যাচ হেরে গেল। তাদের ব্যাড লাক, আরিফুলের ব্যাড লাক। সিলেট স্ট্রাইকার্স বাড়িতে কিন্তু অনেক আগে চলে গেছে, কিন্তু কথা হচ্ছে শেষ কয়টা ম্যাচ জিতবে সেটাও আর তারা পারলো না জিততে। তো কথা হচ্ছে বরিশাল লঞ্চটা জিতে কাস্তে করে ট্রফিটা লঞ্চে উঠে নিবে এবং কি ফাইনাল ম্যাচ রংপুরের সাথে খেলা হবে, বরিশালের লড়াই হবে, সেই একটা ম্যাচ হবে।